ফোনটা ধর দিশা। এই দিশা বলছি, আমি তো অঙ্কে 8 পেয়েছি, মাকে রেজাল্টটা কি করে দেখাই বল তো? আরে বাবা, তুই এত চাপ নিচ্ছিস কেন? হাতের পরে শূন্য বসিয়ে দে, তাহলে তো 80 হয়ে যায়। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তুই আমার মার হাত থেকে বাঁচিয়ে দিলি। আরে ইটস ওকে, এইসব থ্যাংক ইউ লাগবে না, এতটুকু তো আমার কর্তব্য। ওকে ভাই, ওকে, এখন ফোন রাখছি। তো আমাকে সব আইডিয়া দিয়ে দিল, হাটের পরে যে শূন্য বসে দিয়ে এটা তো বলে দিল। এখন যাই, মাকে গিয়ে রেজাল্টটা দেখাই। রেজাল্টটা এখান থেকে নিয়ে নিই। বলিয়ে রেখেছিলাম যাতে মা এতদিন দেখে না। ও মা, ও মা, মা, ও মা, এই দেখো আমার রেজাল্ট গণিতে। তো যারা প্রতিদিন এত কাম করি, কেউই আমার সাহায্য করে না। কই দেখি দে। বাহ মোনা, তুই তো অনেক ভালো রেজাল্ট করে এনেছিস। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি মোনা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি কি রেজাল্ট পেয়েছিস। দেখছিস তুই এখন কি রেজাল্ট পেয়েছিস? বাহ, দাঁড়া, তোর জন্য আমি একটা গিফট আনছি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, তোর জন্য গিফট আছে তো। দাঁড়া আনছি, একটু সবার কর। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি, দাঁড়াও। ভগবান, কি আমার মেয়ে পরীক্ষায় মার্ক হচ্ছে 50, নিয়ে এসেছে 80, তার মানে কি ও 8 পেয়েছে, লাস্টে শূন্য বসে দিয়েছে। আমার কপালে কপাল। ওই আমার সাথে এমন করছে, বললাম তো ওই শাস্তিটা দিতেই হইব আমার। মোনা, এই মোনা, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি মা, দাঁড়াও। তোর এখন আবার ডাকাডাকি করছিস কি এমন স্পেশাল? দেখো তুই পরীক্ষায় 80 পেয়েছিস, হ্যাঁ, মার্ক হচ্ছে 50-এ তুই 8 পেয়েছিস, 8-এর পরে শূন্য বসিয়ে দিয়েছিস, এটা কোনো কথা? দাঁড়া।